তো বন্ধুরা, আমার কুলারের ওয়াটার পাম্পটি খারাপ হয়ে গেছে, যে কারণে এখানে জলের লাইনটা পায় না। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে ওয়াটারের যে লাইনটা সেটা দিয়ে দিচ্ছি, তারপরেও জল উপরে আসছে না। এর কারণ হচ্ছে আমার কুলারের যে ওয়াটার পাম্পটা রয়েছে সেটা খারাপ হয়ে গেছে। তো আমি এটাকে এখন চেঞ্জ করে দেখাবো তোমাদের। তো এর জন্য সবার প্রথমে তোমরা লাইনটা খুলে নেবে। লাইনটা খোলার পরে কুলারের ব্যাক পার্টটা খুলে নিতে হবে। দেখো এখানে যে দুটো নাট রয়েছে, নাট দুটো খুলেই ব্যাক পার্টটা খুলতে হবে। তোমরা যেমনটা এখানে দেখতে পাচ্ছ, আমি কুলারের ওয়াটার পাম্পটা এখান থেকে কেটে নিয়েছি, ওয়াটার পাম্পের লাইনটা। দেখো এটা পুরোপুরি খারাপ হয়ে গেছে, এটা কোনোভাবেই আর চলছে না। তার জন্য আমি আবার অনলাইনে একটা অর্ডার করেছি। এটা যেহেতু 12 ওয়ার্ডেরই একটি ওয়াটার পাম্প ছিল, তাই আমি 12 ওয়ার্ডেরই আরেকটি ওয়াটার পাম্প অর্ডার করেছি অ্যামাজন থেকে। তো দেখো এটা হচ্ছে সেই অ্যামাজনের 12 ওয়ার্ডের ওয়াটার পাম্প। আমার ওই ওয়াটার পাম্পটি খারাপ হয়ে যাওয়ার কারণে আমি অ্যামাজন থেকে সেম আরেকটি ওয়াটার পাম্প অর্ডার করেছি। আমার এই ওয়াটার পাম্পটি যেহেতু 12 ওয়ার্ডের ছিল, তাই আমি 12 ওয়ার্ডেরই আরেকটি ওয়াটার পাম্প অর্ডার করেছি। তো এবার আমি সেমভাবেই ওই আগের ওয়াটার পাম্পটা যেভাবে কানেকশন করা ছিল ঠিক সেইভাবে আমি এখানে নতুন ওয়াটার পাম্পটা কানেকশন করে দিচ্ছি। এখানে প্লাসের সঙ্গে প্লাস এবং মাইনাসের সঙ্গে মাইনাস তার দুটো আমি জুড়ে দেবো। তোমরা চাইলে এখানে না কেটে সরাসরি ভিতর থেকে খুলেও কানেকশনটা দিতে পারো। যেহেতু আমার এই তারটা একটু শর্ট আছে, তাই আমি এখান থেকে কেটে দিয়েছি। আর এখন আমি এখানেই কানেকশনটা দিয়ে ভালো করে স্টেপ দিয়ে আটকে দেবো। তো বন্ধুরা, তোমরা যেমনটা এখানে দেখতে পাচ্ছ আমি স্টেপ দিয়ে খুব ভালো করে প্লাসের সঙ্গে প্লাস এবং মাইনাসের সঙ্গে মাইনাস কানেকশনটা জুড়ে দিয়েছি। এবার চলো আমরা এটা এখানে যে নলটা রয়েছে এই নলটার সঙ্গে আমি ওইখানের পাইপটা জুড়ে দেব। এখানে দেখতে পাচ্ছ এই পাইপটা এটার মধ্যে ঢুকে যাবে। তো দেখো এখানে আমি পাইপটা জুড়ে দিয়েছি। এবার আমি এটাকে নিচে যে জলের ট্যাঙ্কি রয়েছে সেই ট্যাঙ্কির মধ্যে এটাকে ডুবিয়ে দেব। তো চলো, আমার ইনস্টল করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কানেকশনটা দিয়ে দেখব সব ঠিকঠাক আছে কিনা। তো চলো কুলারের কানেকশনটা আমরা দিয়ে দেখি সব ঠিকঠাক আছে কিনা। এবার আমরা এখান থেকে জলের লাইনটা দিয়ে দেখব ঠিকঠাক মতো মোটরটা চলছে কিনা। তো দেখো তোমরা যেরকমটা দেখতে পাচ্ছ এখানে আমার কুলার থেকে খুব সুন্দরভাবে জল পড়ছে। তো চলো এবার ব্যাক পার্টটা লাগিয়ে দেওয়া যাক।
তো এবার আমরা কুলারটা চালিয়ে দেখি। একদম দেখো পারফেক্টলি ভাবে জল উপরে উঠছে এবং নিচে পড়ছে। তো আমি এই প্রোডাক্টটা বাই লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে এটাকে ওখান থেকে পারচেস করতে পারো। দেখো পিছনে যেমনটা জল পড়ছে কত সুন্দরভাবে, দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, তোমরা কমেন্ট করে জানিও। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।